ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সম্প্রতি যে বিষয় নিয়ে কোটা হাইকোর্ট চত্বর এখন উত্তাল, তো সেই রকম একটি মামলা কিন্তু দায়ের হলো, অর্থাৎ যোগ্য বঞ্চিত মামলা। আবারও হাইকোর্টে দ্বারস্থ হলো কিছু বঞ্চিত যোগ্য প্রার্থী, তেমনটাই অভিযোগ আমাদের সামনে এসছে এবং তেমনটাই খবর কিন্তু পাওয়া যায় হাইকোর্ট চত্বর থেকে। তো প্রাথমিকে 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে মালদা ডিপিএসসি, অর্থাৎ মালদা ডিপিএসসি যার কোড হচ্ছে 06 কোড, সেখানে মালদা জেলার যে সমস্ত প্রার্থীরা যারা ডিপ্রাইভ হয়েছে বলে মামলা করেছেন তারা কি আদৌ সেই ন্যায় বিচারটা পাবেন? তো আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে এই মামলার উপর, কারণ এই মামলার কিন্তু খুব দ্রুত শুনানি হবে বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো চলুন সরাসরি আমরা চলে যাই সেই মামলার গ্রাউন্ডে, যে কোন গ্রাউন্ডের উপর বেস করে কিন্তু মামলাটা করা হয়েছে। তো আমরা দেখে নিচ্ছি কি আছে রিট পিটিশনে। দ্য পিটিশনার স্টেট দ্যাট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন ডেটেড 26 September 2016, the petitioner participated in the selection process for appointment in the post of primary teacher being untrained candidates from the district of Malda. অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে এই সমস্ত পিটিশনাররা তারা সেক্ষেত্রে নিয়োগে অংশগ্রহণ করেছিল এবং তারা আনট্রেন ক্যান্ডিডেট তারা। দ্য পিটিশনার অপারেট দেয়ার ডিস্ট্রিক্ট অ্যাজ মালদা বিকজ দ্য সিলেকশন প্রসেস 2016 ওয়াজ বেসড অন দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন, অর্থাৎ সেখানে জেলাভিত্তিক নিয়োগ হয়েছিল এবং তারা মালদা জেলাটাকে তারা পছন্দ করেছিলেন। যে আমার আফটার টেট এক্সামিনেশন, টেটে পাস করার পরে সেখানে অপশন ছিল যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কোনো জেলায় গিয়ে ইন্টারভিউ দিতে পারবে। তো মালদার এই সমস্ত প্রার্থীরা তারা মালদার ক্ষেত্রে চুজ করেছিল। সেটা হতে পারে 24 পরগনার প্রার্থী, হতে পারে সাউথ 24 পরগনা, হতে পারে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, যে কোনো জেলার প্রার্থীরা তারা যে কোনো জায়গায় চুজ করতে পেরেছিল। তো এই সমস্ত প্রার্থীরা তারা মালদাটাকে পছন্দ হিসেবে নিয়েছিলেন। আমরা চলে আসবো ঠিক তার পরের পয়েন্ট, অর্থাৎ পয়েন্ট নাম্বার 16। সিন্স 2017 দ্য পিটিশনার ডিড নট নো দেয়ার মার্কস ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট অফ দ্য সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড ইন দ্য ইয়ার 2016, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে 2017 এসে এই সমস্ত প্রার্থীরা কিন্তু তারা তাদের নাম্বার জানেননি, কারণ রাতের অন্ধকারে নিয়োগ হয়েছে SMS এর ভিত্তিতে। তো কেউ কিছু জানতে পারেনি, কোনো প্যানেল কিছু ছিল না। প্যানেল তো একটা ব্রেকআপ বেরিয়েছে সে 2022 সালে এসে 28 নভেম্বর, তো কেউ কিছু জানতে পারেনি। এই পিটিশনারও সেরকম কেউ কিছু জানতে পারেনি। অন 28 নভেম্বর 2022 দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইস্যুড এ নোটিফিকেশন ডিক্লেয়ারিং দ্য মার্কস অফ দ্য অল রিকমেন্ডেড ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার 2016, অর্থাৎ ওই যে বললাম 2022 এসে 28 নভেম্বর মানে 23 এসে হিসাব মতন তারা একটা পার্টিকুলার এটা দিল, প্রত্যেকের যারা রেকমেন্ডেড ক্যান্ডিডেট তাদের একটা নাম্বারটা একটা জটিলভাবে তৈরি করে দিয়ে দিল, নাও এখান থেকে বুঝে নাও কোন জেলায় কত কাট অফ গেছে, কিচ্ছু বোঝার উপায় নেই। তো যাক, এটা গেল, এটা পয়েন্ট নাম্বার 16। এবার আমরা আলোচনা করবো ঠিক তার পরের পয়েন্টটা, খুব গুরুত্বপূর্ণ। তো কি আছে এই পয়েন্টটা দেখে নিন। নাম্বার 18, দ্য পিটিশন স্টেট দ্যাট আফটার গেটিং দ্য কপি অফ দ্য নোটিফিকেশন ডেটেড 23/5, অর্থাৎ মানে 23/5/2023, অর্থাৎ মে মাসের 23 তারিখে কোর্টের ডিরেকশনে যে ব্রেকআপটা বেরিয়েছে, দে কেম টু নো অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেকআপ, দ্য টোটাল নাম্বার অফ দ্য টোটাল মার্কস অবটেন বাই দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য প্যানেল অফ 2016 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ ওই যে 23 মে 2023 থেকে যে ব্রেকআপটা দিল সেখান থেকে পরিষ্কার হয়ে গেল কাট অফটা, অর্থাৎ কাট অফ মার্কস 2016 সালের রিক্রুটমেন্টে কত ছিল, সেখান থেকে তারা কিন্তু এই নোটিফিকেশনের উপর বেস করে তারা দেখতে পেলো যে কাট অফটা কত গেছে। দেন তারপরে আসি কি আছে, দ্য পিটিশনার প্রিপেয়ার্ড অ্যান এক্সেল চার্ট টু শো দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ, অর্থাৎ এই কাট অফ মালদার কাট অফ যেমনভাবে আপনারা দেখেছেন আগের ভিডিওতে, তো সেরকমভাবে একটা এক্সেল চার্ট করে এরকম একটা কাট অফ কিন্তু কোর্টকে প্লেস করা হয়েছে, যে ক্ষেত্রে কোর্ট সেটা বিচার করবে যে কাট অফটা ঠিকঠাক আছে কিনা, তো ওটার সাথে ট্যালি করে করা হয়েছে। তো দেন চলে আসি 19 নম্বর পয়েন্টে, ভীষণ গুরুত্বপূর্ণ। আফটার গেটিং the notification dated 23 May 2023, the petitioner are able to find out details of some candidate who obtained lesser marks than the petitioner in said recruitment process, অর্থাৎ কিছু প্রার্থী কেমন খুঁজে পেয়েছে যারা কিন্তু এই পিটিশনাররা যারা কিন্তু খুব কম নাম্বারে চাকরি করছে, অথচ এই সমস্ত প্রার্থীর ইন্টারভিউ ছাড়াই কিন্তু নাম্বার বা অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিন্তু নাম্বার অনেকটা বেশি, এই কথা বলা আছে। বাট দোজ ক্যান্ডিডেট আর গিভেন অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই সমস্ত নিচে কম না পাওয়া ব্যক্তিদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে বাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, তারা দিয়েছে। ইট ক্যান ইজিলি সেড দ্যাট ওয়ান MD রাজু গট 10.252 মার্কস আন্ডার দ্য জেনারেল কাস্ট অ্যান্ড সাবসিকুয়েন্টলি হি ইজ অ্যাপয়েন্টেড, অর্থাৎ এই MD রাজু যার কথা বিখ্যাত সে রাজু বাবু, তো 10.252 পেয়ে মালদাতে তিনি চাকরি করছেন জেনারেল কাস্টে। তারপরে কি লেখা আছে,
বাট দ্য পিটিশনার আর ডিপ্রাইভ ফ্রম গেটিং দেয়ার অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার। অর্থাৎ এই সমস্ত প্রার্থীরা তারা কিন্তু সেক্ষেত্রে 10.25 চাকরি হচ্ছে, তার উপরে নাম্বার থেকে কিন্তু তারা ডিপ্রাইভ হচ্ছে। ইভেন দ্য মার্কস অফ দ্য পিটিশনার এক্সক্লুডিং the marks obtained in the interview is higher than the marks obtained by the last empirical candidate। অর্থাৎ ইন্টারভিউ নাম্বার ছাড়াই এই সমস্ত প্রার্থীরা কিন্তু পিটিশনাররা কিন্তু তারা অতিক্রম করে চলে লাস্ট কাট অফটাকে। As such, the preparation of the panel in respect of the district Malda in year 2016 is highly disputed and give rise to a confusion towards the preparation of the panel by the respondent authority। অর্থাৎ এই কীভাবে প্যানেল তৈরি করেছে এবং ডিসপিউট তো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এটা কী করে হয়, যোগ্য ছেলেমেয়েরা কী করে বাইরে থাকতে পারে, সেটাই কিন্তু এই জায়গায় কিন্তু গ্রাউন্ড হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা চলে আসবো নেক্সট থেকে পরের পয়েন্টে, দেখি পরের পয়েন্টে কী আছে। তো পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট আকারে দেওয়া আছে, সেখানে ওবিসি বি এসসি সবার নাম্বার দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি আমরা একটু আগে দেখলাম যে লাস্ট কাট অফ যেটা গেছে সেটা 10.252 অর্থাৎ 10.252। তো সেখানে এই সমস্ত পিটিশনারদের নাম্বার একটু দেখার চেষ্টা করি। ও বাবা 20.439, 15.854, 15.702, 14, এ তো ইন্টারভিউ নাম্বার জানে না, সেটা 14.062। মোদ্দা কথা যারা আইটিআই করেছিল তারা নাম্বার পেয়েছিল, সেক্ষেত্রে নাম্বারটা 10.252 থেকে এই সমস্ত পিটিশনার যারা আছে তাদের নাম্বার কিন্তু ভীষণ হাই। তো একটা চার্ট আকারে কিন্তু 20 চলে গেছে, তারা চাকরি পায়নি, অথচ 10 পেয়ে চাকরি করছে, বিরাট জাস্টিস হচ্ছে এক্ষেত্রে। যাই হোক, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে। তো 20 থেকে আমরা 11 পর্যন্ত দেখতে পেলাম 11.720, এই এতজন মামলাকারী তারা কিন্তু মামলাটা করেছেন এবং সেক্ষেত্রে তারা একটাই জাস্টিস তারা চাইছেন যে জাস্টিস তাদের ক্ষেত্রে দেওয়া হোক। দেন চলে যায় তার পরের পয়েন্টে, দ্য পিটিশনার্স সাবমিট দ্যাট দ্য মার্কস অফ দ্য পিটিশনার আর হায়ার দ্যান দ্য মার্কস অফ দ্য লাস্ট এম্পায়ার ক্যান্ডিডেট আন্ডার জেনারেল ক্যাটাগরি ইন রিক্রুটমেন্ট প্রসেস 2016 ফর দ্য ডিস্ট্রিক্ট অফ মালদা। অর্থাৎ এই যে মালদা ডিস্ট্রিক্টে জেনারেল কাট অফের থেকে তাদের নাম্বার লাস্ট যে এম্পায়ার ক্যান্ডিডেট থেকে তাদের নাম্বার খুব হাই, তাহলে সেক্ষেত্রে তারা কেন ডিপ্রাইভ হবে? এই জায়গা থেকে কিন্তু মামলার গ্রাউন্ডের উপর ভিত্তি করে তারা কিন্তু মামলাটা করেছে। আর অ্যাজ সাচ দ্য পিটিশনার আর ডিপ্রাইভ ফ্রম দ্য গেটিং দ্য অ্যাপয়েন্টমেন্ট ইনস্পাইট অফ দ্য হ্যাভিং বেটার মেরিট। অর্থাৎ উন্নত মানের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু ডিপ্রাইভ হয়ে বসে আছেন। চলে আসবে নাম্বার 24, দ্য পিটিশনার সাবমিট দ্যাট দ্য মেরিট অফ দ্য পিটিশনার্স আর হাইলি কম্প্রোমাইজ ইন দ্য ইনস্ট্যান্ট কেস অফ দ্য ইলিগাল প্রিপারেশন অফ দ্য প্যানেল বাই দ্য রেসপন্ডেন্ট অথরিটিস ইন রেসপেক্ট অফ দ্য ডিস্ট্রিক্ট মালদা ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য প্রাইমারি টিচার 2016। ওই মোদ্দা কথা একই কথা ঘুরে ফিরে লেখা, তো ইলিগাল প্রসেস এটা করা হচ্ছে। দেন আমরা চলে আসবো তার পরের পয়েন্টে, 26 নম্বর পয়েন্টে, দ্য পিটিশনার সাবমিট দ্যাট নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু ডিসএগ্রি দ্য কন্টেন্ট অফ দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন। অর্থাৎ এই রিট পিটিশনের ভিত্তিতে কেউ ডিসএগ্রি করবে না, অর্থাৎ বাধাদান করবে না। তার কারণ হচ্ছে ওয়ার বাই দ্য পিটিশনার আর অ্যাবেল টু প্রুভ এ কেস ওয়ার লেজার মার্কস অবটেইন ক্যান্ডিডেট are favored due to illegal action on the part of the respondent authorities depriving the right of the legitimate candidate like the petitioner। অর্থাৎ পিটিশনারদের চরমভাবে বঞ্চনা করা হয়েছে এবং সেক্ষেত্রে কম মার্কস পেয়ে তারা চাকরি করছে, সেখানে হায়ার মার্কস থেকে কেন তারা চাকরি থেকে বঞ্চিত হবে, তো সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এই রিট অ্যাপ্লিকেশনে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোন একদম সিম্পল রিট অ্যাপ্লিকেশন এবং খুব ইজিয়ার একটা ব্যাপার, যে কেন জেনারেল নাম্বারের থেকে জেনারেল লাস্ট এম্পায়ার প্রার্থীর থেকে এই সমস্ত প্রার্থীর নাম্বার বেশি থাকা দৌলতে তারা কেন পেলেন না চাকরিটা, সেটা কিন্তু আগামী দিনে কোর্টে উঠতে চলেছে। তো এই ছিল আজকের গোটা এন্টার ভিডিও। তো ডিপিএসসি মালদার ক্ষেত্রে আশা করা যায় এই সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী তারা হয়তো সুরাহা পাবেন কোর্টে, যেহেতু কোর্ট হচ্ছে ন্যায়ালয়, সেখানে ন্যায়টাই প্রতিষ্ঠা হবে, সেখানে ন্যাচারাল জাস্টিস তো সেটাও আসবে প্রসঙ্গ, কিন্তু জাস্টিস তো আগে পাবে এই সমস্ত ছেলের, এমনটা আশা নিয়ে কিন্তু রিট অ্যাপ্লিকেশনটা করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেখুন। ধন্যবাদ সকলকে।